শ্রীকৃষ্ণ বলেছেন, এখনো সময় আছে, ধর্মের পথে এসো, সমাজের কূটনীতিতে জড়িয়ে পড়ো না। অধর্ম আমাদের নরকের দরজায় পৌঁছে দেয়। আর একটা কথা মনে রাখবেন, ধর্ম আমাদের স্বয়ং প্রভু শ্রীকৃষ্ণের চরণে ঠাঁই দেয়। প্রভু শ্রীকৃষ্ণ গীতার বাণীতে বলেছেন, পাপ কর্ম দুঃখ বাড়ায়, পূর্ণ কর্ম সুখ দান করে। দান করলে যশ বাড়ে, উপকারে মান বাড়ে, অন্ন দানে দয়া বাড়ে। লোভ কামনা বাড়ায়, কাম লালসা বাড়ায়, ধন অহংকার বাড়ায়, প্রকৃত জ্ঞান নর্মতা বাড়ায়, কৃষ্ণ সেবা আনন্দ বাড়ায়। গীতার একটি মূল্যবান কথা, যতটা সম্ভব কথা কম বলাই ভালো, কারণ কথাই সব থেকে বেশি অপরাধ করতে বাধ্য করে। আমরা যদি কোনো মানুষের কথা থেকে দুঃখ বা কষ্ট পাই, সেটা অনেক বছর পর্যন্ত মনে থাকে। তাই কথা বলার সময় ভেবেচিন্তে বলা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সমস্যাকে দেখে চিন্তা না করে সমাধান কি করে করতে হবে তা নিয়ে চিন্তা করো। এমন কোনো সমস্যা নেই যার কোনো সমাধান নেই। শুধু প্রভু শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস রাখো আর নিজের কর্ম করে যাও। শ্রীকৃষ্ণ বলেছেন, মাটিতে পড়ে থাকা ধুলো কোনো ক্ষতি করে না ঠিকই, কিন্তু সেই ধুলো যখন চোখে পড়ে তখন খুবই যন্ত্রণা দেয়। ঠিক তেমনি জীবনে কাউকে কখনো তুচ্ছ বা দুর্বল ভেবো না, কারণ ভগবান কার ভাগ্যে চাকা কখন ঘুরিয়ে দেবে আমরা সেটা কেউই জানি না। হরে কৃষ্ণ।